নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকেও আমি একটা স্ট্রেটনিংয়ের ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ আজকে কিন্তু হেনা কোটেড হেয়ার। আজকে হেনা কোটেড হেয়ারটাই আমি আজকে তোমাদের স্ট্রেটনিং করে দেখাবো। এই যে আমি ফার্স্ট ওয়াশ করছি, যেহেতু হেনা কোটেড হেয়ার অবশ্যই আমি কিন্তু 3বার শ্যাম্পু করেছি। আর তোমাদেরও 3বার শ্যাম্পু করতে হবে, অবশ্যই মাস্ট বি পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ফার্স্টে হচ্ছে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। শ্যাম্পুটা লাগানোর পরে ফেনাটা ভালোভাবে করতে হবে। ভালোভাবে করার পরে দেখতেই পাচ্ছ আমি কীভাবে স্কাল্প থেকে লেন্থ থেকে সম্পূর্ণভাবে ভালো করে কিন্তু শ্যাম্পুটা করছি। শ্যাম্পুটা করার পরে এইভাবে 2-3 মিনিট রেখে দেবো। এই যে 2-3 মিনিট রেখে দেওয়ার পরে আমি আবার এটাকে ওয়াশ করব। ওয়াশ করার পরে আমি আবার নর্মালি 2বার শ্যাম্পু করেছি। 2বার শ্যাম্পু করার পরে তারপরে আমি ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করি। বন্ধুরা, তোমরা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, লাইক করনি, আমার ভিডিওগুলোকে কমেন্ট করে জানাও নি যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তো প্লিজ তাদেরকে আমার রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানালে পরে আমার মোটিভেশনটা বাড়বে, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আনবো। এই যে হেয়ারটার আমি কাজ করছি, আগেই বলেছি হেনা কোটেড হেয়ার। হেনা কোটেড হেয়ারের রেজাল্টটা কতটা ভালো হতে পারে তোমরা আমার কাজের পদ্ধতিটা জানলেই বুঝতে পারবে। আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু বলেছি শ্যাম্পুটা 3বার করতে হবে, তো সেই হিসাবেই কিন্তু শ্যাম্পুটা আমি আবার অ্যাপ্লাই করেছি এবং দেখতেই পাচ্ছ স্কাল্পটাকে কতটা ভালোভাবে কিন্তু ক্লিন করছি। স্কাল্প প্লাস হেয়ার, কারণ হেয়ারে হেনা ছিল অলরেডি, তো হেনাটা যাতে বেরিয়ে যায় তার জন্যই কিন্তু আমি এভাবে শ্যাম্পু করছি। তো আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তো তোমরা কিন্তু এভাবে স্পিডি কাজটা করবে না, খুব ধীরে ধীরে কাজ করবে, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি। আমার ওয়াশ করা কমপ্লিট করে দেখতেই পাচ্ছ আমি ড্রাই করছি। তো হেয়ারটা ড্রাই করব, কিন্তু হেয়ারটা কিন্তু আমি 100% ড্রাই করব না, হেয়ারটাকে 60% ড্রাই করব। ড্রাই করার পরে আমি সেকশন করব। সেকশন করার পরে সুন্দর করে কিভাবে সেকশন নিয়ে আমি ক্রিম অ্যাপ্লাই করি, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। আশা করি তোমাদের কোনো কাজে লাগবে। যদি কোনো কাজে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও অবশ্যই আমাকে জানাবো। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ড্রাই প্রায় কমপ্লিটের দিকে। তো আমি বারবারই বলেছি 60% হেয়ারটাকে ড্রাই করতে হবে, ফুল ড্রাই করবে না, আর অবশ্যই ব্লাশ ড্রাই করবে, ঠিক আছে? তো ব্রাশ ড্রায়ারের পরে এই যে আমি কিন্তু ক্রিম অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ এই যে আমি সেকশনিং করে নিয়েছি 4টে। সেকশনিং করার পরে আমি এই যে ক্রিম অ্যাপ্লাই করলাম। অবশ্যই কিন্তু ক্রিমটা অ্যাপ্লাইটা তোমাদের অনেক ফাস্ট করতে হবে। দেখতে পাচ্ছ আমি আরও ফাস্টে করে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো প্লিজ তোমরা স্কিপ করো না। যেহেতু হেনা কোটেড হেয়ার, অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে আমাদের যে ক্রিমটা আমরা কোন ক্রিম নিচ্ছি, সেই হিসেবেই কিন্তু রেজাল্টটা তোমরা পাবে। তো হেনা কোটেড হেয়ারে যেটা আমাদের জরুরি দরকার, অবশ্যই আমরা সেই ক্রিমটাই অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ এই যে ক্রিম অ্যাপ্লাই করছি আমি। ক্রিম অ্যাপ্লাই করার পরে ইমালসিফাই করছি। ইমালসিফাইটা খুব ভালোভাবে করতে হবে, আর ভালোভাবে করার পরে দেখো পরপর প্রসেসটা। এই যে দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু আমি ফুল হেয়ারে কমপ্লিট করেছি লাগানো। এই যে কমপ্লিট করে আমি প্লাস্টিক ট্যাপ করে দিয়েছি। এরপরে টাইমিং দেখে আমি ওয়াশ করব। দেখতে পাচ্ছ এই যে, আর দেখো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি এই যে আমি কিভাবে চেক করি। জানি না কতটা বুঝতে পারছো, তোমাদের যাতে বুঝতে পারো তার জন্য আমি দিয়েছি। তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাও, যে তোমরা এইভাবে কীভাবে নট চেক করতে হয় সেটা কিন্তু আমি ফুলভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এভাবে আমি চেকিং করব। অবশ্যই টোটাল হেয়ারটা চেকিং করতে হবে। চেক করার পরে তারপরেই কিন্তু আমরা
আয়রনিং করব, ড্রাই করে আয়রনিং করব। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রসেস কমপ্লিট। তো এবার কিন্তু আমি ওয়াশ করছি। এই দেখো আমি ওয়াশটা কিন্তু খুব ভালোভাবে ইমালসিফাই করে করে অল্প করে জল দিয়ে দিয়ে ইমালসিফাই করে করে তারপরে কিন্তু আমি ক্রিমটাকে রিংস আউট করব। তো তারপরে করার পরে কিন্তু ড্রাই করতে হবে অবশ্যই। এবার 100% ব্লো ড্রায়ার করতে হবে। আমি ব্লো ড্রায়ারের ভিডিওটা করিনি, তো এমনি নর্মাল ভিডিওটা করেছি। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাও। দেখতে পাচ্ছ ক্রিমটাকে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ইমালসিফাই করছি। আর দেখো বেসিনের মধ্যে কিন্তু চুলের জলটা পড়েছে, চুলের জলটা পুরো হলুদ, কারণ ওর হেনাটা কিন্তু ক্রিমের সাথে বেরিয়ে এসছে। কারণ যখনই আমরা স্ট্রেটনিং ক্রিমটা দিই তখনই বোঝা যায় যে তার হেয়ারে হেনা আছে নাকি কালার আছে বা অন্য কিছু আছে। তখন আর যদি ক্লায়েন্ট নাও বলে যে নেই, তাকে কিন্তু আমরা প্রুফ দেখাতে পারবো। তো এভাবেই কিন্তু ওয়াশ করেছি। ওয়াশ করার পরে ভালোভাবে ওয়াশ করে তারপরে কিন্তু আমি একটা স্পা ক্রিম অ্যাপ্লাই করেছি। স্পা ক্রিমটা করার পরে আমি ফুল 100% ড্রাই করব। 100% ড্রাই করে তারপরে হেয়ারটা ড্রাই করব। এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি স্পা ক্রিমটা দিয়েছি। স্পা ক্রিমটা দেওয়ার পর দেখো আস্তে আস্তে তোমরা ফুল প্রসেসটা দেখতে পারবে। এই যে আমি বেসিনের মধ্যে দিয়েছি স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে। তো এরপরেই কিন্তু ওয়াশের পর এই যে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে 10 থেকে 15 মিনিট রাখবো। রাখার পরে আমি এটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে কমপ্লিট হয়ে গেছে টাইম। এরপরে আমি কিন্তু ড্রাই করব। ড্রাই করার পরে আমরা একটা রেজাল্ট তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আমার ড্রাই করা কমপ্লিট হয়ে গেছে। ড্রাই করার পরে উইদাউট আয়রনিং ছাড়া রেজাল্টটা তোমরা জাস্ট দেখো। ওয়াও! তো দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে আমি আয়রন করা অলরেডি শুরু করে দিয়েছি। এই যে আয়রনিং করছি, দেখতে পাচ্ছ সেকশনটা কতটা নিট অ্যান্ড ক্লিন সেকশন নিয়েছি। এভাবেই কিন্তু সেকশন নিয়ে নিয়ে আমি ফুল হেয়ারে কাজ করছি। যদিও ফুল হেয়ারেরটা দেওয়া হয়নি, ফ্রন্টের একটু সাইড দিয়েছি, ব্যাক সাইড, আর পুরোটা ব্যাক সাইড দেওয়ার চেষ্টা করেছি এক দিকটা। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। দেখো দেখতে পাচ্ছ এই যে হেনা কোটেড হেয়ার বলে কিন্তু আমাকে আরও সাবধানে করতে হয়েছে। তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো এবং কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি ফ্রন্টের হেয়ারে করছি। তো ফ্রন্টের হেয়ারে করছি দেখো আমি এভাবেই কিন্তু সেকশন তুলে তুলে কাজ করছি। তো তোমরা লক্ষ্য করবে যে যার যেরকম হেয়ার সেই রকমভাবে কিন্তু টেম্পারেচার দিয়ে আমাদের আয়রনিং করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আয়রনিং করছি এত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ফাইন সেকশন নিয়ে নিয়ে আমি এইভাবেই কিন্তু টোটাল হেয়ারে আমি আয়রনিং করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রেজাল্টটা কতটা সুন্দর আর কতটা শাইন এসছে। কতটা তোমরা বুঝতে পারছো জানি না, বাট দেখো অনেকটাই শাইন এসছে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তোমরা দেখতে পারলে যে কতটা হেনা কোটেড হেয়ার, সেই হেয়ারটার রেজাল্ট কিন্তু দেখো লেন্থের রেজাল্টটাও তোমরা দেখতে পাচ্ছ যে কতটা শাইন করছে। কিছু কিছু সময় আছে কাজ করতে গেলে অনেক সময় অনেকেরই এই প্রবলেমটা হয় যে লেন্থের দিকে কিন্তু রেজাল্ট ভালো হয় না, তার জন্য আমাদের লেন্থটা কেটে দিতে হয়। কিন্তু তুমি দেখো যে লেন্থের রেজাল্টটাও আমার কতটা ফাইন সুন্দর এসছে, কারণ আমি যখন ক্রিমটা ইমালসিফাই করেছিলাম আমি কিন্তু লেন্থও খুব ভালোভাবে ক্রিম দিয়েছিলাম, প্লাস আয়রনিংটাও তোমরা দেখতে পাচ্ছ যে লেন্থে কতটা ফাইনভাবে আমি আয়রনিং দিচ্ছি। তো এইগুলো লক্ষ্য করলে আশা করি তোমাদের রেজাল্টটা আরও ভালো আসবে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, নলেজেবল লেগে থাকে, অবশ্যই আমাকে জানাবে। দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু নিউট্রিলাইজিং ক্রিম অ্যাপ্লাই করছি। নিউট্রিলাইজিং ক্রিম অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট একদম স্ট্রেটভাবে রাখতে হবে। স্ট্রেটভাবে রাখার পরে তারপরে ওয়াশ করে দেবে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু হেয়ার নিয়ে আমি
10 মিনিট রেখেছি। এই যে এখন ওয়াশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে ওয়াশটা কিন্তু খুবই আলতোভাবে তোমরা করবে, আলতোভাবে নিয়ে সেকশনিং করে নিয়ে। আমি ফাস্ট করে দিয়েছি, তার জন্য এটা দেখে মনে হচ্ছে যে অনেক ফাস্ট করেছি, কিন্তু চেষ্টা করবে খুবই হালকা প্রেশারাইজ করে কিন্তু করবে না। তো এই ছোটোখাটো জিনিসগুলো খেয়াল করলে পরে আশা করি তোমাদের রেজাল্টটা ভালো হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা ফাস্ট করেছি বলে মনে হচ্ছে যে না আমি অনেকটা স্পিডে কাজটা করেছি, কিন্তু না, আমি খুবই স্লোলি কাজটা করেছি। তো তোমরাও চেষ্টা করবে এভাবে স্লোভাবে কাজটা করার। দেখো ওয়াশ করার পরে কিন্তু আমি অবশ্যই আবার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করব। স্পা ক্রিম অ্যাপ্লাই করে আবারই সেই সেম প্রসেসে আমি কিন্তু 10 থেকে 15 মিনিট রাখবো। 10 থেকে 15 মিনিট রাখার পরে আবার ওয়াশ করে দেবো। এই যে দেখতে পাচ্ছ ওয়াশ করা আমার কমপ্লিট, কারণ স্পা ক্রিমটা আগে আমি লাগিয়ে দিয়েছিলাম, তো কমপ্লিট করে দিয়েছি টাইমের পরে। এই যে দেখতে পাচ্ছ ড্রাই হচ্ছে। তো ড্রাই করার পরে আমার রেজাল্টটা তোমরা দেখতে পারবে, ফাইনাল লুকটা কতটা সুন্দর এসছে। আশা করি বুঝতে পারছো লেন্থের রেজাল্ট বলো পুরোটাই কিন্তু খুবই ভালো এসছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আর পুরো ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে এত যে শাইন রেজাল্টটা কিভাবে আনতে হয়। তোমরা লেন্থেও কিন্তু অনেকে রেজাল্ট আনতে পারো না, তো এটার কারণটা কি আমি বলে দিয়েছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাও। এই দেখো আমার রেজাল্টটা, আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা শাইন করছে রেজাল্টটা। দেখো আমি কিন্তু এতটুকু হেয়ার কাট করিনি, অথচ দেখো রেজাল্টটা জাস্ট দেখো যে কতটা শাইন করছে। তো আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখলে যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে। যদি নলেজেবল লেগে থাকে, ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি তাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আনতে পারি।